সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাসূল বলছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহ পাকের সিফাতি নামের একটি নাম হলো রহমান। এই পবিত্র বাক্যটা আল্লাহর কাছে প্রিয়। কার কাছে প্রিয়? রহমানের কাছে প্রিয়। খাফিফাতান আলাল লিসান, জবান একেবারে সহজ, বলতে গেলে একেবারে সহজ, হালকা। আর মিজানের পাল্লায় সবচাইতে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতজন লোক আছেন, ভাইস প্রিন্সিপাল সাহেবকে বা প্রিন্সিপাল সাহেবকে শুনলাম 10 বছর প্রায় এখানে ছিলেন, কয়েক মাস আছে বিদায় নিয়ে যাবেন। কতজন লোক আছেন যে রাস্তায় দাঁড় করিয়ে বা 1 কাপ চা খাওয়িয়ে বলেছেন যে আমাকে এই দোয়াটা অথবা আমাকে তাসবিহটা, আল্লাহর এই জিকিরটা আমাকে একটু বলে যান। আমার সূরা ফাতিহা হয় কিনা, সালাম দেওয়া হয় কিনা, মুসাফা করা হয় কিনা, উস্তাদ জি আমার বিবাহ বরণ হয়েছিল কিনা, আমার মোহর আদায় হয়েছে কিনা, আমার মেয়ের সংসার টিকতেছে না, কি করলে ভালো হবে, এই ধরনের প্রশ্ন কয়েকদিন করেছি। বরং তারাবির নামাজ সুন্নত না নফল, জুমার আজান কয়টা, 8 রাকাত না 20 রাকাত তারাবি, এই নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের অভাব নাই। কথা ঠিক কিনা? তাহলে কি হলো বলেন? যখন দেশে সুদের কারবার চলছে, ঘুষের কারবার চলছে, মুসলিমদেরকে কাদিয়ানি বানিয়ে দিচ্ছে, এই নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো অন্য বিষয় নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে, সুন্নত বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব চলছে। আফসোসের বিষয়, শেরপুরে ওই দিন প্রোগ্রাম করতে গেলাম, এই তো গত 13 তারিখ। আমি আলোচনার মঞ্চে যাওয়ার আগে এরকম ব্যক্তি জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন, মেম্বার পদপ্রার্থী ওই ব্যক্তি এসে বলছে, উস্তাদ আমার কিছু কথা আছে। আমি ভাবছি হয়তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক কথা বলবে। জিনা সে বলছে, উস্তাদ কোন বিষয়ে কথা বলবেন জানি না, আমাদের মুসলিম মা বোনদেরকে, পুরুষদেরকে ধরে ধরে কাদিয়ানি করে অমুসলিম বানিয়ে ফেলছে। আপনি আলোচনার ভিতরে কাদিয়ানি সম্পর্কে আলোচনা করবেন। আপনাদের এলাকার প্রভাব আছে কিনা আমি জানি না। কাদিয়ানিরা আদম সন্তান হিসাবে ভাই, আমরা একথা অস্বীকার করব না। কিন্তু পৃথিবীর বুকে কাদিয়ানিদের আমল, খারিজিদের আমল, শিয়াদের আমল যত ভালোই হোক না কেন, পৃথিবীর বুকে নামদারি কোনো মানুষ যদি, নামদারি কোনো মুসলিম যদি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে শেষ নবী না মানে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকে না, মুসলিম থাকে না, মুসলিম থাকে না। শেষ নবী রাহমাতুল আলামিনকে মনে প্রাণে ভালো না বাসলে সে মুসলিম থাকে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের হাদিস খুলেন, যখন সে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কথা শুনে তার মা দুঃখিনী খাওয়া বন্ধ করে দিয়েছে। দিন যায় রাত্রি যায়, একবেলা দুই বেলা, একদিন 2 দিন খাওয়া বন্ধ। তার কাছে মেসেজ পৌঁছেছে, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার মা মৃত্যুর শয্যায়, শর্ত হলো ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম তুমি তিরস্কার না করবে, এটা ত্যাগ না করবে। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা মরে যাবে, আমার ঈমান চলে যাবে, তারপরও আমি যে ইসলাম গ্রহণ করেছি এইটা ত্যাগ করব না, করব না, করব না। ওই ধরনের মুসলমান আমাদেরকে হতে হবে। রাজি আছি কিনা বলেন? লিল্লাহে তাকবীর। সেরকম হয়নি নির্বাচনের মিছিলের সময় যেমনটা দেন। হাসবেন না, বাস্তবতা এটাই। নির্বাচনের সময় বলবেন, হুজুর ওই সময় তো গরম পানি খাওয়ায়, বিড়ি খাওয়ায়, আপনি তো আর বিড়ি খাওয়াইতেন না। আমি আপনি মুসলিম, মুসলিম না? কেমন মুসলিম? আমি আপনি কেমন মুসলিম? কোন ধরনের মুসলিম? আমরা বুঝি মুসলিম মানে দাড়ি টুপি আর পাঞ্জাবি থাকলে মুসলিম হয়, কথা ঠিক কিনা? আমরা বুঝিছি এটার নাম মুসলিম। সহিহ মুসলিমের হাদিস খুলেন,
আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস 6484 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলিম যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে। আজকে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদে নাই। পৃথিবীবাসী ভুলে যাও না, দুঃখের সাথে কথা বলতে হয়, আমাদের হাত পা মুখ বাদাম, হক কথা বলতে পারি না, কারণ অনেকের গায়ে লেগে যায়, অনেকের দলে লেগে যায়, অনেকের বংশে লেগে যায়, তখনই তো গরম হয়ে যায়। আপনারা তো রাগ করবেন হক কথা বললে। কবি বলছে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে যদি কথা যায় কি করবেন বলেন? হক কথা বললে যদি আপনার বিরুদ্ধে যায় আপনি কি করবেন? সংশোধন হবো। আলহামদুলিল্লাহ, রাজি আছেন তো? হক কথায় বন্ধুর বেজার, গরম বাতে বিড়াল বেজার, বুড়া লোকে চিরায় বেজার, জুয়ান লোকে খুশি হয়, আমি লিখে জানাই কবিতায়, ভেবে দেখো মিথ্যা কথা নয়। এসে গেল কলির কাল, বেড়ায় চাটে বাঘের গাল, ভাদ্র মাসে পাকা তাল, ওষুধ ভালো নিমের চাল, বিয়ে বাড়িতে নারীর পাল। কথাটি কিনা? গায়ে হলুদের নাম করে মেয়ের বাড়ি থেকে একদল যুবতী মেয়ে হাজির। আসেন আপনাদের এলাকায় গায়ে হলুদ হয় না? পুরাটাই কোরআন সুন্নাহ বিরোধী কাজ। ও মুসলমানের সন্তান, তোমার বাড়িতে কেন বিয়ের আসর? তোমার বাড়িতে বিয়ের আসর না করে জেনাবে বিচারের আসর তুমি আগেই বসিয়ে দিয়েছো 3 দিন আগে। বন্ধ করেন, আর আপনি বিয়ের পরে বলছেন হুজুর দোয়া করেন আমার স্ত্রী কথা শুন না। শুনবে কি করে? তুমি তো বিয়ের আগে থেকে কোরআন হাদিস বিরোধী কাজ শুরু করে দিয়েছো, ইসলাম বিরোধী কাজ করেছো। খোঁজ নিলে দেখা যাবে তোমার বাপের বিয়ে তো এখনো হয় নাই। কি রাগ করে? আমি আগে বলেছি আপনার বিরুদ্ধে যাবে। খোঁজ নিয়ে দেখেন আপনার বাপের বিয়ে হয় নাই। এখানে অনেক যুবক আছেন, বিবাহিত যুবক, যে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন, মেয়ের বাবা রাজিনা, জোর করে কোর্ট ম্যারেজ করেছেন। আল্লাহর কসম করে বলি, কোন মেয়ে তার বৌদ্ধ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে ওই বিয়ে হারাম, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে হারাম, যারা ব্যভিচার হবে, এতে কোনো সন্দেহ না। ওলামায়ে কেরাম বসা আছেন, জিজ্ঞাসা করেন, ওনারা আমাদের ওস্তাদ তুল্য। কিন্তু মনে রাখতে হবে, এখানে অনেক ভাই আছেন কয় হুজুর এটা তো বিয়ে করছিলাম আরো 20 বছর আগে, 4-5 জন ছেলে মেয়ে হয়েছে, আপনার 50 জন হোক, কিছু করার নেই। বিয়ে যদি না হয়, যত ছেলে মেয়ে হয়েছে সব যারা সন্তান, একটা ওয়ারিসের মালিক হবে না, আপনার জমির মালিক হবে না, ইসলাম বলেছে। আর আপনারা যা করতেছেন দিনে রাত্রে সব জানাবে বিচার হচ্ছে। এই পথ থেকে ফিরে আসার কি পথ আছে? আপনারা ভাইস প্রিন্সিপাল সাহেব আর প্রিন্সিপাল সাহেবের সাথে যোগাযোগ করবেন, ফতুয়া নিবেন আমাদের প্রধান আলোচক থেকে। এরকম বহু আছে। হ্যাঁ মুসলিম সাথী বন্ধু, মনে রাখো, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম যার জবানের হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আপনি মুসলিম হয়ে কাবিন রেজিস্ট্রি করেন, আপনি তালাকনামা লেখেন, টাকা বেশি কম দিলে একরকম লেখালেখি হয়ে যায়। কথাটি কিনা? যেই লোকটা বিয়ে পড়াই দিল তাকে দেন 500 টাকা। ওস্তাদজি কত দেয় আপনাদের এলাকায় বিয়ে পড়াইলে? 100-200 বলে দেয়। ওস্তাদ বলার আগে বলে লাইছে, মানে লজ্জায় বলে নাই। তাহলে বোঝা গেল মাঝে মধ্যে ফিরিও বিয়ে পড়াইছে, লজ্জায় বলে নাই। আপনাদের মান সম্মান যাবে। কথা বুঝতে পেরেছেন? গানি লোকের ইশারায় বুঝতে পারছেন? বলে নাই, আপনি বলছেন 100-200। যেই লোকটা আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিল, রাসূলের সুন্নাহ কায়েম করে দিল, আল্লাহর দিক নির্দেশনা বাস্তবায়ন করলো, তাকে দিলেন 100 টাকা। আর যে বিয়ে পড়াইয়া 5 লাখ টাকা কাবিন লাগাইয়া আপনাকে সুদ করতে পারেন নাই, বরং গুনার পথে রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেল, তাকে দিচ্ছেন 5000। দেন নাই? কি জবাব দিবেন? হক আদায় করেছেন?